প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে এবার রাস্তায় নেমেছে তুর্কির শিক্ষার্থীরা। ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ অব্যাহত আছে। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। তৃতীয় দিনের বিক্ষোভ থেকে প্রায় 350 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, রাস্তায় কেউ নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই হুঁশিয়ার উপেক্ষা করেই ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে রাজপথে নেমে আসে সাধারণ জনতা। রাজনৈতিক সমাবেশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। এমনকি অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগেও আটক করা হয় বেশ কয়েকজনকে। শুক্রবার রাজধানী আঙ্কারায় সরকার বিরোধী বিক্ষোভে নামে কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবি তোলে তারা। এই আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান শিক্ষার্থীরা। আইনি অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকার পরিবর্তন করতে চান আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি শুধুমাত্র প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে পরিবর্তন করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।